এইমাত্র রিপোর্ট প্রকাশ ও পূর্ণাঙ্গ তালিকা সহ ২৬ জানুয়ারি গেজেট প্রকাশ। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন তালিকা এবং ১০০% পেনশন সুবিধা কার্যকর। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বললেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতিবাচক সাড়া এসেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, পে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আজ ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দিতে, যার ফলে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতির ফলস্বরূপ আজ রিপোর্ট জমা দিলেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রিপোর্ট জমা হওয়া প্রায় ৫ কর্মদিবসের মধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট জারি করা হবে। এখানে শুধুমাত্র পে কমিশন কর্তৃপক্ষ রিপোর্ট যাচাই বাছাই শেষে কার্যকর ঘোষণা করা হবে। তবে পে কমিশন থেকে যে রিপোর্টটি অর্থ মন্ত্রণালয়ের নিকট পেশ করা হবে, সেই রিপোর্ট নতুনভাবে সংশোধন করার প্রয়োজন পড়বে না, যেহেতু অর্থ মন্ত্রণালয় সরাসরি পে কমিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করেছেন। তাই নতুনভাবে সংশোধন না করেই গেজেট প্রকাশ করা হবে। ইতিমধ্যেই পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপরিষ্কৃত রাখার শর্তে বলেছেন, বেতন বৃদ্ধির বিষয়টি প্রাথমিক দিক থেকে জটিলতা মনে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন কর্মচারীরা তাদের দাবিগুলো যুক্তিগতের সঙ্গে তুলে ধরেন, তখন প্রধান উপদেষ্টা নিজেই বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট সোচ্চার হয়ে ওঠেন। তার দেখানো পথ অনুসরণ করে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দ্রুত বেতন বৃদ্ধির জন্য খসড়া তৈরি করেন। তবে এখানে গ্রেড সংখ্যা পূর্বের ন্যায় রাখার বিষয়ে একটি বিষয় উঠে এসেছে। কর্মচারী মহলের সদস্যরা দাবি করেছেন কমপক্ষে ১৪ থেকে ১৬টি গ্রেড বহাল রাখতে হবে, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত না থাকায় গ্রেড সংখ্যা ও পরিবর্তিত রেখেই বেতন বৃদ্ধি করা হচ্ছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কবে গেজেট প্রকাশ করা হবে এই বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গেজেট প্রকাশের বিষয়টি একটু জটিল, তবে পে কমিশনে যখন অর্থ মন্ত্রণালয়ের নিকট রিপোর্ট প্রকাশ করবেন তারপরেই প্রায় ২৬ তারিখের দিকে গেজেট প্রকাশ করার সম্ভাবনা অধিক পরিমাণ, যেহেতু ইতিমধ্যে সকল কাজ শেষ হয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশের অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা। তাই আর সময় বিলম্ব না করে গেজেট প্রকাশ করাই হবে অর্থ মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য। সূত্র জানিয়েছে, আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করা হবে। যদিও আংশিকভাবে বেতন দেওয়া হবে, তবে অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে হলে মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণ করা প্রয়োজন। যদিও একজন সরকারি চাকরিজীবীর মূল বেসিক ২০,০০০ টাকা থাকে, তাহলে সর্বসাকুল্যে বেতন ৪০,০০০ টাকার কাছাকাছি পৌঁছবে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তালিকা উঠে এসেছে। গ্রেড প্রথম গ্রেডে ২০১৫ সালের মূল বেতন ৭৮,০০০ নির্ধারিত, ২৬ সালের সম্ভাব্য বেতন ১,৬০,০০০ থেকে ১,৭৫,০০০ টাকা, বৃদ্ধির হার প্রায় ১০০% থেকে ১২০%। গ্রেড পঞ্চম ২০১৫ সালের মূল বেতন ৪৩,০০০ টাকা, ২০২৬ সালের সম্ভাব্য বেতন ৯০,০০০ থেকে ৯৫,০০০ টাকা, বৃদ্ধির হার প্রায় ১১০%। গ্রেড দশম গ্রেড ২০১৫ সালের মূল বেতন ১৬,০০০ টাকা, ২০২৬ সালের সম্ভাব্য মূল বেতন ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা, বৃদ্ধির হার প্রায় ১২৫%। গ্রেড ১৫তম গ্রেড ২০২৬ সালের সম্ভাব্য মূল বেতন ২২,০০০ থেকে ২৫,০০০ টাকা, বৃদ্ধির হার ১৩০%। গ্রেড ২০তম গ্রেড ২০১৫ সালের মূল বেতন ৮,২৫০ টাকা, ২০২৬ সালের সম্ভাব্য মূল বেতন ২০,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা, বৃদ্ধির হার প্রায় ১৫০%। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। বর্তমানে প্রজাতন্ত্রী কর্মচারী হিসেবে কর্মকর্তা আছেন প্রায় ১৫ লাখ। সর্বশেষে যাদের বেতন বাড়ানো হয় ২০১৫ সালে, এরপর গত জুলাই এ সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয় ৬ মাসের মধ্যে একাধিক সদস্য জানান এটি গ্রহণে ২১ জানুয়ারি সময় দিয়েছিলেন প্রধান উপদেষ্টায়। এবার দশনগত পরিবর্তনের কোনো সুপারিশ থাকছে না প্রতিবেদনে। কমানো হচ্ছে গ্রেডের সংখ্যা, তবে দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় আমল নিয়ে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এতে সবচেয়ে বেশি ১৪৪% বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ২০তম গ্রেডে ফলে ৮,২০০ টাকা মূল বেতন হয়ে যাচ্ছে ২০,০০০ টাকা।
সর্বসাকুল্যে যা দাঁড়াতে পারে 42,000। প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি মূল বেতন এখন সচিবদের 78,000 টাকা, 105% বাড়িয়ে যা প্রস্তাব করা হচ্ছে 1,60,000 টাকায়। এর সাথে অন্যান্য ভাতা ও আনুষঙ্গিক মিলিয়ে একজনের মোট বেতন ছাড়াতে পারে 3 লাখ টাকা। চলতি অর্থ বছর বাজেটে সরকারি কর্মচারীদের তাদের বেতন ভাতা বরাদ্দ প্রায় 85,000 কোটি টাকা। তবে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এই খাতে খরচ বাড়বে আরও 1 লাখ কোটি টাকা। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি নির্বাচন পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এমন ব্যয়ের এবং এর ফলে শ্রেষ্ঠ প্রভাবের জন্য জনগণ প্রস্তুত কিনা তা যাচাই করতে হবে। এমন ব্যয়ের সক্ষমতা সরকারের কাছে কিনা তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। কমিশন গঠন করলেও পে স্কেল বাস্তবায়ন নিয়ে দ্বিধায় আছে অন্তর্বর্তী সরকার। যদিও সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ প্রায় 20,000 কোটি টাকা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।